হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধু, আজ আমি চলেছি দুটো মেনু নিয়ে। মেনু দুটো হলো, একটি হলো ডিমের কষা আর একটি হবে কপি চচ্চড়ি। চলো বন্ধুরা, কথা বলে দেরি করবো না, তাহলে মেনুটিগুলো শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি আদা বাটা, পেঁয়াজ কুচি আর টমেটো আর লঙ্কা কুচি আর রসুন কুচি। আর এখানে নিয়েছি চিনি, তেজপাতা, টমেটো। আর এখানে নিয়ে নিয়েছি কপি, বেগুন, আলু। আর এখানে নিয়ে নিয়েছি ডিম আর আলু আর চিংড়ি। তো বন্ধু, এগুলো আমি এখন সিদ্ধ করে নেবো, ডিম আর আলুটা। আমি কিন্তু সিদ্ধ তুলে দিয়েছি। তো বন্ধুরা, ডিম আর আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধু, আমি এখানে কড়াইটি তাপার জন্য বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষে তেল। তো এবার দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো, লঙ্কা। এবার আমি নাড়ব। তো বন্ধুরা, আমার কিন্তু নাড়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো আমি আদা বাটা। আমি তুলে দেবো বাঁধাকপি সবজিটা। এবার আমি ভালো করে নেড়ে নেব। তো দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো বন্ধু, এবার আমি আবার নেড়ে দিলাম। তো এবার বন্ধু, আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। আপনারা কিন্তু প্রথমে তেলে দিয়ে দিতে পারেন। চিংড়ি মাছটা দিয়ে আমি আরেকটু নেড়ে দেবো। আমি ওর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। তো আপনারা কিন্তু লঙ্কা নাও দিতে পারেন। লঙ্কা গুঁড়োটা দিলে কি কপিটা লাল লাল হবে, আর না দিলে সাদা হবে। তো বন্ধু, আমি আবার ঢাকাটা তুলে দেখবো, একটু নেড়ে দেবো। এবার আমি একটু পরিমাণ মতন জল দিয়ে দেব। তো বন্ধুরা, আমি জলটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে দেবো।
এবার বন্ধুরা আমি একটু ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা তুলে চেক করে নেবো সবজিগুলো সিদ্ধ হয়েছে নাকি। তো বন্ধুরা আলুটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, বেশ জলটা শুকোলেই নামিয়ে নেব। তো বন্ধুরা জল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো এটাকে কিন্তু বেশ ভালোভাবে নিয়ে রাখবো, নাহলে বসে যাবে। আমি এটাকে কিন্তু বেশি জলও রাখবো না, বেশি শুকাবো না, মাখা মাখা করে নামাবো। এবার আমি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আমি একটু নেড়ে দেবো ভালো করে। বন্ধুরা কপিটা কিন্তু শুকিয়ে গেছে, এটাকে কিন্তু আমরা একটু আরও ভালো করে নেড়ে নেবো, নাহলে এটা বসে যাবে। তো বন্ধুরা কপি চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন কপি চচ্চড়ি রেডি। বন্ধুরা ডিমগুলো কিন্তু আমার ছাড়াবা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার ডিমগুলো আমি মেখে নেব। বন্ধুরা আমি কিন্তু কড়াইটি এখানে তাপার জন্য তুলে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তো বন্ধুরা তেলটি কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দেবো ওর মধ্যে। এবার আমি একটু নেড়ে দেব। তো বন্ধুরা ডিমটা কিন্তু এই পিঠ থেকে ওই পিঠে আমি ঘুরিয়ে দেবো। বন্ধু আমি যে ডিমটা ভেজেছি ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব।
বন্ধুরা, আলুগুলো কিন্তু হালকা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি এবার দিয়ে দেবো সর্ষের তেল। তো বন্ধুরা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার আমি দিয়ে দেবো টমেটো। একটু নেড়ে দেবো। এবার দিয়ে দেবো তেজপাতা, থেতো করে রাখা রসুন, আদা বাটা। এবার একটু নেড়ে দেবো। আমি আরেকটু দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। এবার আমি আরেকটু নেড়ে দেবো। এবার আমি ওর মধ্যে আলু তুলে দেবো। তো এবার একটা আমি নেড়ে নেব। এবার বন্ধুরা দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, তো বন্ধুরা এবার একটু নেড়ে দেবো আমি। এবার দিয়ে দেবো একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আবার ভালো করে কষে নেব। এবার ওর মধ্যে আমি ভাজা করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবার ডিমগুলো দিয়ে শুধু কষে নেব। বন্ধুরা আমি ভালো করে কষিয়ে নিলাম। এবার ওর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেব। বন্ধুরা আমি ঢাকাটা তুলে দেখে নেব জলটা শুকিয়েছে নাকি।
তো বন্ধুরা, তরকারিটি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি ওর মধ্যে একটু জিরার গুঁড়ি ছড়িয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের ডিমের কষা তৈরি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আশা করি সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।